আসসালামু আলাইকুম। জুনিয়র সাকিব খানের ঝুলন্ত ফুলদার কাটার সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে হাতিয়া নোয়াখালীর একমাত্র অটোবার সাংবাদিক। শুরুতে শুনবেন শিরোনাম। দেশের যে পরিস্থিতি, ভালো একজন স্ত্রী খুঁজি তিতি তিতি, আয় আয় বাপদাদার আমলে স্মৃতি ধরে রাখতে চাই, মাগার কেমনে ধরুম ভাই, টুকুস টাকুস দুই একটা ফ্যাম করিয়া যদি নিজের বাপদাদার আমলে ঝুলন্ত ফুলটারটা হারাই। এবারে বিস্তারিত। ঘুমন্ত স্বামীর কপালে স্ত্রী চুমা দেওয়াটা সুন্নত, অথচ এদিকে টিকটকার জুনিয়র সাকিব ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী তার ঝুলন্ত ফুলটার কেটে নিয়ে হাতের মুঠো করে নিয়ে বসে রয়েছে। পুরুষ এখন কোন দিকে যাবে? পুরুষ তো শাড়ির দিকে ধরা। একজন পুরুষ যদি শাড়ির দিকে নিরাপত্তাহীনতায় ভোগে তখন ঘরে আসে নিরাপত্তার জন্য। এখন ঘরে আসি দেখে ঘরে সবচাইতে নিরাপত্তা নিতে ভুগতেছে। একজন নারীর কাছে একজন পুরুষ কোনো নিরাপত্তা নাই, অথচ এই নারীর জন্য পুরুষ কত কষ্ট করে, মাথার গাম ফাইয়ে ফেলে পরিশ্রম করে শুধু তাদের মুখে হাসি ফুটানোর জন্য। অথচ সেই নারীর কাছে আজ পুরুষ নির্যাতিত হচ্ছে। একজন নারীর কাছে একজন পুরুষের কোনো নিরাপত্তা নাই। টিকটকার জুনিয়র সাকিবের ঝুলন্ত ফুটবল কেড়ে নিয়ে যখন হাতের মুঠো করে বসে রয়েছে তখন তাকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। এই ব্যাপারে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার উত্তরে বলে, টিকটকার জুনিয়র সাকিবকে ছোটবেলায় যে সুন্নত খতনা করা হয়েছে তা সম্পূর্ণ হয় নাই। এই অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করতে যায় তিনি এই ঘটনা ঘটায়। তিনি বলে, টিকটকার জুনিয়র সাকিবকে যখন ছোটবেলায় সুন্নত খতনা করা হয়েছে তা সম্পূর্ণ হয় নাই, এখন আমি ওইটাকে সম্পূর্ণ করতে যাই আবেগের বয়সে এই কাজ করে ফেলেছি, তখন আমার বিবেকে কোনো কাজ করে না। আমরা যখন ছোট ছিলাম তখন মুরব্বীরা বলতো ইমানদার সোর, তখন আমরা বলতাম সোর আবার ইমানদার কিভাবে হয়। এই মুরব্বীকে না দেখলে আমরা জীবনে বলতে পারতাম না ইমানদার সোর কিরকম হয়। দেখতে মনে হয় যেন এক আল্লাহর ওলি ফির সাহেব। তার এই নুরারি ফকফেক্কা চেহারাটা দেখে এদেশের হাজারো মানুষ তার মুরিদ হওয়ার জন্য আহংকার থাকি যাব। দেখতে ফির সাহেবের মতো মনে হলে মূলত তিনি একজন প্রশ্ন ব্যবসায়ী। এই দেশের হাজার হাজার ছাত্রছাত্রীদের স্বপ্ন ব্যঙ্গে চুরমার করে দিয়ে হাজার হাজার কোটি টাকা কামাইয়া তিনি এখন সেই রাস্তা নাকি আল্লাহ রাস্তায় খরচ করেছে। এটাকে বলে সোর হলেও তার ইমান ঠিক আছে। তিনি আরো বলেন, সামনের দিকে যে সমস্ত প্রশ্নগুলো বের হবে ওইটাই বিক্রি করে তিনি হজে যাবেন। এই জন্য তিনি বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন চুরিতে নামাজ আদায় করেন। কখনো দেখা যায় সাগর পাড়ে, কখনো দেখা যায় ডাইভিং স্টাডিং এ, কখনো বিমানের সিটে। তিনি নিজেকে সমাজে একজন হাজি হিসাবে স্বীকৃতি পেতে চান। এই সমস্ত ইমানদার সোর, ঘুষখোর, সুদখোর যারা আছে তারা যখন হজে যায় তখন শয়তান বলে, আল্লাহ তুমি আমাদের শয়তান বানাইছে, ভালো কথা, কিন্তু আমার থেকে তো বড় শয়তান এরা। দেশে চলছে কোটার আন্দোলন। কোটাওয়ালারা কোটার পক্ষে, মেধাওয়ালারা মেধার পক্ষে। এখন তো আমার কোটাও নাই এবং মেধাও নাই, আমি কোনটার পক্ষে আন্দোলন করবো? দর্শক মন্তব্য আপনাদের। সব শেষে আবহাওয়া। যে সমস্ত স্ত্রীগণ স্বামীর ঘুমন্ত অবস্থায় ঝুলন্ত ফুলটার কাটিয়ে হাতের মুঠো করে বসে রয়েছে, অন্যথায় যারা এদেশে সুদ ঘুষ খাইয়া এবং সেইটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করতেছে, সেই সমস্ত লোক সকল উপর কাল হাসপাতাল মাঠে জাহান্নামের আগুন নিক্ষেপ করে থাকবে। ওই আগুনকে 70,000 ফেরেশতা ধরে রাখা সম্ভব হবে না। তাই ওই সমস্ত লোকগুলাকে আল্লাহর পথে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি, আর অন্যথায় ওই স্ত্রীগুলাকে স্বামীর আদেশ মানিয়ে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো খবর এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।